সংস্কার নিয়ে এবং নির্বাচন নিয়ে যে ধোঁয়াশার ব্যাপারটি, যে কথা বারবার বলা হচ্ছে যে নির্বাচিত সরকার আসলে, যেহেতু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার একই কথা বলছে যে নির্বাচিত সরকার আসবার পরে সংস্কার হবে। আমি একটু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রশ্ন করতে চাই যে এটাই যদি আপনাদের স্ট্যান্ড হয় যে আপনারা নির্বাচিত হয়ে আসবার পরে এখানে সকল সংস্কার করবেন, এখন অনির্বাচিত থাকা অবস্থায়ও আপনাদের দলের মধ্যে যে সকল সংস্কার দরকার সেগুলো করতে পেরেছেন কিনা, সেটা করতে কোনো নির্বাচনের দরকার নেই। আপনার দেশের সারা দেশে আপনার লোকজন চাঁদাবাজি করে বেড়াচ্ছে, সারা দেশে আপনার লোকজন মারামারি করে বেড়াচ্ছে, জনদুর্ভোগ সৃষ্টি করে বেড়াচ্ছে, আপনারা সেটা করতে পেরেছেন কিনা। প্রশ্ন এসছে বাজার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিয়ে। দ্রব্যমূল্যর এই যে দাম বাড়ে, যেই সবজি উত্তরবঙ্গে 5 টাকায় বিক্রি হয় সেই সবজি কারণ বাজারে এসে 50 টাকা হয়ে যায়। এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগ, এবং আপনি খেয়াল করেন এই যে মাঝখানে মধ্যস্বত্বভোগ এবং কারণ বাজারে আগে কে চাঁদাবাজি করতো, কারণ বাজারে আগে কার নামে চাঁদা উঠতো, এখন কার নামে চাঁদা উঠে সেটা বাংলাদেশের মানুষজন জানে। এইটা করতে তো তাদের নির্বাচিত হওয়ার দরকার নেই, এইটা করতে গভর্নমেন্ট ফর্ম করার দরকার নেই, এইটা করতে তারা একটা দল আছে, দলের মধ্যে সংস্কার করাটাই জরুরি। সুতরাং যেই দলটি এখনও নিজেদের মধ্যকার এই সকল সংস্কার যেটা বাংলাদেশের মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে দেয় সেই সংস্কার করতে পারছে না, তারা যখন বারবার বলে যে আমরা আসবার পরে কিংবা নির্বাচিত হওয়ার পরে সংস্কার করব, এই সরকারের সংস্কার করার দরকার নেই, সেটাতে আসলে আমি আশ্বাস রাখতে পারছি না। দ্বিতীয় যে ব্যাপার, এই সরকার সম্পর্কে যেটা বলা হচ্ছে যে এই সরকার অনির্বাচিত সরকার, এই সরকার এসছে শুধুমাত্র 90-এর শাহাবুদ্দিন সরকারের মতো করে 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়াটাকে সংস্কার করে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন, আমি এমনটি মনে করি না। দেখুন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার না, এই সরকার গণ অভ্যুত্থানের ফসল। যেদিন 5 আগস্ট শেখ হাসিনা বিদায় নিয়ে শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করি, সেদিন যেই টেবিলে এই সরকার গঠনের প্রস্তাব হয়েছিল সেই টেবিলে বিএনপির প্রতিনিধি ছিল। সুতরাং অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, যে সকল ছাত্রদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হলো সেই ছাত্ররাও ছিল, সবাই মিলে এই সরকার হয়েছে। এই সরকার হয়েছে বাংলাদেশে। আমরা 3রা আগস্ট বাংলাদেশে সকল রাজনৈতিক দল, সকল মানুষ ছাত্রদের নেতৃত্ব মেনে শহীদ মিনারে এসেছিল। শহীদ মিনারে এক দফায় স্পষ্ট করে বলা হয়েছিল আমরা ফেসিস্ট শেখ হাসিনার পতন চাই। একই সঙ্গে পরের লাইনে উচ্চারণ করা হয়েছিল ফেসিবাদী সকল ব্যবস্থার পতন চাই, ফেসিবাদী সকল ব্যবস্থা নির্মূল চাই। তখন তো বিএনপি আপত্তি করেনি, তখন বাংলাদেশ ইন্ডিয়ার কোনো দল আপত্তি করেনি। তার মানে আমি একটু শেষ করি তাজর ভাই, সরি, তার মানে তারা ওই কথা মেনে আন্দোলনে ছিল ছাত্রদের পিছনে। সুতরাং এখন যেই সরকার ক্ষমতায় আছে এবং সেই সরকার যে সকল সংস্কারের উদ্যোগ নিচ্ছে, সকল সংস্কারের উদ্যোগ মূলত এই সকল ফেসিবাদী সিস্টেমকে নির্মূল করবার জন্য। সুতরাং বিএনপিরও এখন উচিত এই সরকারকে সহযোগিতা করা, অসহযোগিতার হাত না বাড়ানো, এখানে ষড়যন্ত্র তত্ত্ব না খোঁজা এবং ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে এই কাজগুলোতে সহযোগিতা। আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে আপনারা তো দেশের বিভিন্ন জায়গায় আসলে ওয়াচডগের মতো কাজ করেন, বিভিন্ন জায়গায় যান, চাঁদাবাজের যে হাত বদল হচ্ছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেখেছি যে কারণ বাজারে সিন্ডিকেট ভাঙার জন্য শুরুর দিকে এক ধরনের তৎপরতা নিতে, চাঁদাবাজের হাত তাহলে বদল হচ্ছে কিভাবে? আপনারা তো ওয়াচডগ হিসেবে কাজ করছেন, তাহলে সেটা হয় কিভাবে? এটা আমার থেকে আপনারা যারা সংবাদকর্মী আপনাদের কাছে আরো পরিষ্কার। আপনারা রুখতে পারছেন না কেন? হ্যাঁ, আমি ওখানে আসছি। দেখুন, রোখার দায়িত্বটা আমাদের না, রোখার দায়িত্ব আপনাদের না, কিন্তু আপনারা পয়েন্ট আউট করে দেন যে এরা করছে। হ্যাঁ, এটা তো বললাম, এই কারা করছে, হাত বদল হয়ে কার কাছে যাচ্ছে, কারণ বাজারে আগে কার নামে চাঁদা উঠতো, এখন কার নামে চাঁদা উঠে, সেটা আমাদের কাছে তো পরিষ্কার। এর থেকে আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনাদের কাছে আরও পরিষ্কার। আপনি সার্চ করে দেখেন বাংলাদেশে 5 আগস্টের পরে গত 6 মাসে চাঁদাবাজির হাত কীভাবে বদল হয়েছে, কার থেকে কার হাতে গিয়েছে। আপনি সার্চ করে দেখেন, শত শত নিউজ পাবেন যে বিএনপির নানা রকমের, নানা দল, নানা পর্যায়ের, নানা ওয়ার্ডের, নানা জেলার লোকজন এই চাঁদাবাজি করছে। সুতরাং বিএনপির আগে উচিত তাদের নিজেদের দলের সংস্কারটা করা, এবং এইটাই গণঅভ্যুত্থানের চাহিদা। ধরুন, আজকের যে শিরোনাম যে সমস্যার পাহাড়, সমাধান কার হাতে? সমাধান সরকারের হাতে তো অবশ্যই আছে, এই সমাধান রাজনৈতিক দলগুলোর হাতেও আছে।